হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 11 অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক চলছিল এবং আজকে আমরা তার টাইপ 5 করব। টাইপ 5-এ যে অঙ্কগুলো থাকছে অল্টারনেট ডেজ ভিত্তিক প্রশ্ন। তো চলো আমরা আজকের প্রথম প্রশ্ন শুরু করি। বলছে এক্স একটি কাজ 15 দিনে শেষ করতে পারে এবং ওয়াই একই কাজ 20 দিনে শেষ করতে পারে। যদি এক্স এবং ওয়াই একদিন পর পর কাজ করে এবং প্রথম দিনে কাজ শুরু করে এক্স, তাহলে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? আচ্ছা, কি বলছে যে এক্স একটি কাজ 15 দিনে করতে পারে। তো এক্স 15 দিনে করতে পারে লিখে দিলাম। আর ওয়াই বলছে যে 20 দিনে। তো মোট কাজ কত? মোট কাজ মানে আমরা এর আগে জেনেছি যে এদের লসাগু হচ্ছে মোট কাজ। তো 15 আর 20 যদি লসাগু করি তো কত হবে? 60। এবারে এক্স আর ওয়াইয়ের ক্ষমতা বের করতে হবে। তো 60কে 15 দিয়ে ভাগ করলে হবে 4। তো এক্সের ক্ষমতা হচ্ছে 4, অর্থাৎ এক্স একদিনে 4টা কাজ করতে পারে। আর 60কে 20 দিয়ে ভাগ করলে হবে 3, অর্থাৎ ওয়াই 3টে কাজ করতে পারে একদিনে। এবার ওরা কিন্তু একসঙ্গে কাজ করছে না, কি বলছে? একদিন পর পর কাজ করে। আর প্রথম দিনে কে কাজ শুরু করছে? কে? এক্স শুরু করছে। তো প্রথম দিন কাজ শুরু হলো, এক্স কাজ করতে এলো, 4টা কাজ করলো, চলে গেল। দ্বিতীয় দিন তাহলে কি আসবে? ওয়াই আসবে, যেহেতু একদিন পর পর তারা কাজ করবে। দ্বিতীয় দিনে ওয়াই 3টা কাজ করলো, যেহেতু ও 3টাই করতে পারে, এক্স 4টা করতে পারে। তারপরের দিন আবার এক্স আসবে, 4টা করবে। তারপরের দিন আবার ওয়াই আসবে, 3টা করবে। আবার এক্স আসবে, আবার ওয়াই আসবে, আবার এক্স আসবে, আবার ওয়াই আসবে। তো এইভাবে লিখতে লিখতে চলে যাওয়া যাবে, এভাবেও অঙ্কটা হয়ে যাবে। চলো আমি এটাকে একটু ভেঙে ভেঙে এভাবেই করি, তাহলে বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? আবার যদি এভাবে করিয়ে যায়, আবার এক্স এলো, আবার ওয়াই এলো, আবার এক্স এলো, আবার ওয়াই এলো, কারণ এইভাবে করলে কিন্তু অনেকটা টাইম নেবে। আমি শুধু বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? তো দেখো, প্রথম দিন 4টা, তারপরে 3টা, তাহলে 4 3 7, আবার 4 3 7, 7 7 7 7 7, 1 2 3 4 5 6 7, 49টা কাজ হয়েছে। আবার কাজ করাও, এক্স এলো, আবার ওয়াই এলো, আবার এক্স এলো, আবার ওয়াই এলো। তো দেখো, তো এখানে 7টা কাজ হয়েছে। 7 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। আর পরের দিন এসে কিন্তু এক্স 4টা কাজ করলে 60টা কাজ হয়ে যাবে। তার মানে ওয়াইকে আর এখানে কাজ করতে হবে না, ঠিক আছে? তো টোটাল কতদিন কাজ হয়েছে দেখো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 11 দিন 12 দিন 13 দিন 14 দিন 15 দিন 16 দিন 17 দিন। অপশন বি হচ্ছে অ্যান্সার। এইভাবে একটা করা যাবে। আচ্ছা, এতটা লিখার তো সম্ভব নয় সব অঙ্কতে। এখানে 60 ছিল তবুও লিখে নিলাম। যদি ওখানে 360 থাকে তো এইভাবে লিখে তো সম্ভব নয়। তো আমরা এটাকে কীভাবে করব দেখো, আমরা কি করব যে এখানে একটা লিখে নিব, 4 আর 3 7। তো 60কে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে হবে 7 8 56। আচ্ছা, 60টা কাজ তারা 2 দিনে করছিল, তো এটাকেও 2 গুণ করে দেবো, তার মানে 16 দিনে, ঠিক আছে? 16 দিনে সাধারণ তাহলে 56টা কাজ করবে। এবার তাহলে আর কটা কাজ বাকি থাকবে? 60টা কাজের মধ্যে 4টা কাজ বাকি থাকবে। ওই 4টা কাজ কে করবে এসে তারপরের দিন? যেহেতু এটা জোড়া জোড়া হচ্ছে, তো তারপরের দিন অবশ্যই কে আসছে? এক্স আসবে। জোড়া জোড়া যেহেতু হয়ে গেছে, মানে ওয়াই কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে? আর মানে 16 দিনে তারপরের দিন এসে এক্স করবে 4টা, তাহলে 16 আর একদিন এক্স করবে, অর্থাৎ 17 দিন। ঠিক আছে? যেভাবে বুঝতে পারছো ওইভাবেই করো। চলো পরের অঙ্ক দেখো। পি একটি কাজ 28 দিনে এবং কিউ একই কাজ 35 দিনে শেষ করতে পারে। পি কাজ শুরু করে এবং তারা দুজনে একদিন পর পর কাজ করে, কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? একদম সেম টু সেম অঙ্ক, যেহেতু টাইপ একই। তো পি 28 আর কিউ হচ্ছে 35। এদের যদি লসাগু করো তো এদের লসাগু কত হবে? আচ্ছা আমি দেখে নিই একবার। 28 35, 7 দিয়ে এটা হবে 4 আর এটা হবে 5, 4 5 20, 140। লসাগুটা মুছে দিচ্ছি। তো লসাগু হচ্ছে 140। এবার এদের ক্ষমতা বের করতে হবে। তো 140কে যদি 28 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 5 28 140, তাই তো? আর
4 35 140। তো পি এর ক্ষমতা 5, কিউ এর ক্ষমতা হচ্ছে 4। এবার কি বলছে, ওরা অল্টারনেট দিয়ে কাজ করছে। তো অল্টারনেট যদি দিয়ে কাজ করে, তার মানে শুরু কে করছে? পি কাজ শুরু করছে, মানে প্রথমে 5টা কাজ করবে পি, তারপরে 4টা কাজ করবে কিউ, আবার 5টা কাজ করবে পি, আবার 4টা কাজ করবে কিউ। তো ওইভাবে আর করবো না, আমি দ্বিতীয় নিয়মটা যেটা বললাম ওইভাবে করবো, ঠিক আছে? 9টা কাজ হলো 2 দিনে, আবার 9টা কাজ হচ্ছে 2 দিনে। তো যেহেতু 2 দিনে 9টা কাজ হচ্ছে, তো আমি একটা করে সেট ধরছি এখন, পরে 2 দিয়ে ভাগ করে দেবো যেটা হবে। তো আমি 140কে 9 দিয়ে ভাগ করব। কি করব? 140কে 9 দিয়ে ভাগ করব। 140কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 9 15, 9 15তে 135, আর 5টা কাজ বাকি থাকবে। তো এগুলো যে মানে 9টা কাজ 2 দিনে করছে, তো আমরা এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। তার মানে 30 দিনে 135টা কাজ হয়েছে। একদিন 5টা, একদিন 4টা, তো প্রত্যেকটা সেটে তো 2 দিন রয়েছে, তো 15টা সেট মানে 30 দিনে হয়েছে, তাই তো? তো 30 দিনে ওরা 135টা কাজ করেছে। তো এই যে এরকম সেট তৈরি করতে করতে আমরা যদি জোড়া জোড়া করতে যাই, তারপরে 5টা 30 দিনে 135টা কাজ হয়ে গেল, আর পরে 5টা কাজ বাকি থাকবে, তখন কে আসবে 5টা কাজ করতে? যেহেতু সেট সেট করে যদি কিউ দিয়ে শেষ হচ্ছে প্রত্যেকটা সেট, এখানেও কিউ দিয়ে শেষ হবে, তার মানে পরের দিন অবশ্যই পি আসবে। তো পি এর ক্ষমতা 5, তো 5টা কাজ করে নেবে। তাহলে প্রত্যেকে মানে একটা একটা করে করে একদিন পর পর করে করে 30 দিনে তারা কাজ করলো, আর শেষের 5টা কাজ কিন্তু পি এসে করছে। তাহলে 31 দিন টোটাল কাজ কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? 30 দিনে 135টা কাজ করলো, তারপরে আবার আসলো পি। তো পি 5টা কাজ করলো, আর কাজ তো নেই, তো কিউ আর কি করতে আসবে? 31 দিনে কাজ শেষ। ওকে, তারপরে চলো, এ বি এবং সি যথাক্রমে 12, 20 এবং 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা একদিন পরপর কাজ করে কাজটি শেষ করে। প্রথম দিনে কাজ করে সি, দ্বিতীয় দিনে বি, তৃতীয় দিনে এ, এই ধারা চলতে থাকে। কাজটি কত দিনে শেষ হবে? আচ্ছা, একই নিয়ম। চলো, কি বলছে? এ 12, বি 20, আর সি 15 দিনে করছে। 12, 20, 15, এই লসাগু 60। 60 দিয়ে 12কে ভাগ করলে হবে 5, 60কে 20 দিয়ে ভাগ করলে হবে 3, 60কে 15 দিয়ে ভাগ করলে হবে 4। ক্ষমতাগুলো পেয়ে গেলাম। আচ্ছা, কাজ প্রথম দিনে কে কাজ করছে? সি কাজ করছে। তো সি এর ক্ষমতা হচ্ছে 4, তো প্রথম দিন এসে 4টা কাজ করলো সি। দ্বিতীয় দিনে বি আসছে, তো দ্বিতীয় দিনে বি এসে 3টা কাজ করবে। তৃতীয় দিনে এ আসছে, তৃতীয় দিনে এ এসে 5টা কাজ করবে, তাই তো? আবার 4টা কাজ করবে, আবার 3টা, তো এভাবে বারবার লেখার দরকার নেই। তো ওরা 3 দিনে কটা কাজ করছে? 4 3 7, 5 12, 12টা কাজ করতে ওদের 3 দিন লাগছে, তো 60টা কাজ করতে ওদের কত দিন লাগবে? 12টা কাজ করতে 3 দিন, তো 24টা কাজ করতে 6 দিন, আর 40টা কাজ করতে কত দিন হবে? 12 দিন। আরও 12টা কাজ থাকতে তো 3 দিন, তার মানে 12 দিনে 15 দিন। তো অবশ্যই ওরা 60টা কাজ করতে 15 দিন লাগাবে। অপশন ডি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই যে 4 3 7 5 12, এই 12টা কাজ ওরা 3 জন মিলে 3 দিনে এসে করছে। তো 12টা কাজ যদি 3 দিনে করে, তো 60টা কাজ ওরা অবশ্যই 15 দিনে করবে, ঠিক আছে? ঠিক বলছি তো আমি? 12টা কাজ 3 দিন, আবার এভাবে যে সেট বানাই, তো 5 12 60, হ্যাঁ 3 5 15, ঠিক আছে। অপশন ডি 15। ওকে, এ বি এবং সি যথাক্রমে 22, 24 এবং 33 দিনে একটি কাজ শেষ করতে পারে। প্রথম দিনে এ কাজ করে, দ্বিতীয় দিনে সি, তৃতীয় দিনে বি, চতুর্থ দিনে এই আদলে কাজ চলতে থাকলে কাজটি কত দিনে শেষ হবে? আচ্ছা, এখানে স্পেসটা কম রাখা হয়েছে, ঠিক আছে, চলো করবো। এখানে উত্তরটা দেখতে পাচ্ছ না? 25, 25.5। চলো অঙ্ক করতে হবে, উত্তর দেখে লাভ নেই আমাদের। আচ্ছা, এ বলছে 22 দিনে, বি হচ্ছে 24 দিন, সি 33 দিন। এদের যদি আমরা লসাগু বের করি, 22, 24, 33, এদের লসাগু হবে 264। আমি লসাগুটা আর স্ক্রিনে করছি না, যেহেতু এমনিতেই এখানে জায়গা কম রেখেছি, ঠিক আছে? 264, তোমরা লসাগু করতে জানো অবশ্যই, করে দেখে নেবে একটু। 264কে 22 দিয়ে যদি ভাগ করি তো হবে 12,
মানে এর ক্ষমতা 12, 264কে যদি 24 দিয়ে ভাগ করি তো এটা হবে 11, আর 264কে যদি 33 দিয়ে ভাগ করি তো এটা 8। ক্ষমতা আমরা পেয়ে গেলাম। ক্ষমতা বের করতে তোমরা জানো, এটা আমি একটু মানে ক্যালকুলেশনগুলো এখানে করছি না, তোমরা একটু খাতে করে নিও, ঠিক আছে? আচ্ছা, বাকি তো একটু বুঝতে পারছো অঙ্ক কীভাবে করছি। এখানে দেখো কি বলছে, প্রথম দিনে এ কাজ করে, প্রথম দিনে এ 12টা কাজ করলো, ঠিক আছে। দ্বিতীয় দিনে কাজ সি করছে, তো দ্বিতীয় দিনে সি 8টা কাজ করবে, সি এর ক্ষমতা যেহেতু 8। আর তৃতীয় দিনে বি করবে, মানে 11টা কাজ করবে। তো টোটাল 3 দিনে ওরা কটা কাজ করছে, টোটাল 3 দিনে ওরা 12, 8, 20, 11, 31টি কাজ ওরা 3 দিনে করছে। 31টা কাজ ওরা 3 দিনে করছে। তো এরকম সেট যদি আমরা বানাতে যাই, তো এখানে সেট আর বানাচ্ছি না, ভাগ করে নিচ্ছে ডাইরেক্ট 264কে 31 দিয়ে। এবার 264কে যদি আমরা 31 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 8 24, 8 দিয়ে, মানে 8 একে 8, 3 8 24, 14 থেকে 8 বার 6, 5 থেকে 4 বার 1, মানে 31 দিয়ে যদি যখন ভাগ করছি তখন 8টা সেট হচ্ছে, আর একটা সেটে 3 দিন করে আছে, তাই তো? তার মানে টোটাল দিন তাহলে 8কে 3 দিয়ে গুণ করলে হবে 24। তো টোটাল 24 দিন কাজ করার পর 248টা কাজ হয়েছে, আর 16টা কাজ বাকি আছে। আচ্ছা, একটা জিনিস দেখো, সেটে এগুলো তো একটা করে সেট, 3 দিনে সেট তৈরি করেছি। তো আমি এখানে করে দেখালাম না, যেহেতু ভাগ করে নিলাম 8টা এরকম সেট হচ্ছে। সেট হওয়ার পরে প্রথম সেটে আবার কে আসবে, তো টোটাল 24 দিন কাজ করার পরে তারপরে 25 দিনের, যখন 25 দিন কাজ হবে, 25 দিন মানে 25 নম্বর দিন, সেদিন তো আবার এই এ দিয়ে শুরু হবে, তার মানে ও এসে আবার 12টা কাজ করবে। তো টোটাল 24 দিন আর একদিন এ এলো, তার মানে এখানে 12টা কেন লিখলাম আমি, সরি, এখানে আবার একদিন কাজ হলো, 12টা কাজ হলো। তো 16টা কাজ বাকি ছিল, আর 12টা কাজ হয়ে গেল, তাহলে 4টা কাজ থাকলো। আচ্ছা, এবার 26 নম্বর দিনে কিন্তু এ বি আসবে। বি আসার পরে ও দেখছে যে ও তো একদিনে 8টা কাজ করতে পারবে, কিন্তু মাত্র 4টা কাজ আছে, তার মানে ওর আর হাফ দিন লাগবে কাজ করতে, টোটাল হাফ দিন লাগবে। তাহলে 24 একে 25 আর হাফ, তাহলে 25.5, অপশন এ। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমরা এখানে একটা 3 দিনের সেট বের করলাম, 3 দিনে ওরা 31টা কাজ করছে, তো ওরা 24 দিনে টোটাল 248টা কাজ করবে। 248টা কাজ করার পরে 16টা কাজ বাকি থাকছে। আচ্ছা, 3 দিন মানে 3 দিনের সেট বানানোর পরে আমরা দেখছি যে 248টা কাজ শেষ হওয়ার পরে আবার 25 নম্বর দিন হবে। 25 নম্বর দিনে কিন্তু এই 12টা কাজ কে করবে, এ আসবে কাজ করতে, ও এসে আবার করে চলে গেল। তারপরে আবার 4টা কাজ বাকি আছে, তারপরে তো সি আসবে 8টা কাজ করতে, ও এসে দেখছে যে মাত্র 4টা কাজ বাকি আছে, করে হাফ দিনে করে চলে গেল। টোটাল 25 পূর্ণ 1-2 দিন লাগছে। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় একটু কমেন্ট করবে, ঠিক আছে? আমি আরও সহজ করার চেষ্টা করব, যতটা পারছি সহজ করার চেষ্টা করছি। আচ্ছা, এ বি এবং সি যথাক্রমে 15, 30, 40 দিনে কাজ শেষ করতে পারে। প্রথম দিনে কাজ করে এ, দ্বিতীয় দিনে এ ও বি একসাথে, তৃতীয় দিনে এ ও সি একসাথে, এই ধারা চলতে থাকে। আচ্ছা, একটু ভালোভাবে বুঝবে। প্রথমে ক্ষমতাটা বের করি এদের, এ 15, বি 30 আর সি 40। এদের লসাগু হবে 120। 120কে 15 দিয়ে ভাগ করলে হবে 8, 30 দিয়ে ভাগ করলে হবে 4, 40 দিয়ে ভাগ করলে হবে 3। ক্ষমতা পেয়ে গেছি। কাজকে শুরু করছে এ, প্রথম দিনে এ এলো, এ এসে 8টা কাজ করলো, ওর ক্ষমতা 8। দ্বিতীয় দিনে এ ও বি আসবে, তার মানে এ আর বি মানে 8 আর 4, মানে দুজন মিলে 12টা কাজ করবে। তৃতীয় দিনে এ ও সি আসবে, এ মানে প্রত্যেক দিন আসছে, তাহলে এ আর সি মানে 8 3 11টা কাজ করবে। তাহলে তিনজন মিলে 3 দিনে, যেহেতু প্রথম দিন এ এলো, তারপরে এ বি এর সঙ্গে এলো, তারপরে আবার এ সি এর সঙ্গে এলো 3 দিনে। তো 3 দিনে টোটাল কাজ হলো কত, 3 দিনে কাজ এখানেও 31টাই হচ্ছে, ওই আগের অঙ্কের মতোই 31টা কাজ হলো 3 দিনে, ঠিক আছে? তারপরে আমি একটা একটু ভেঙে ভেঙে করি, আবার 3 দিন যদি আসে, এখানে 3 দিন হলো, আবার 3 দিন কাজ করে আবার 31টা কাজ করবে,
আবার যদি 3 দিন কাজ করে তো 31টা কাজ করবে, আবার 3 দিন কাজ করলে 31টা কাজ করবে। টোটাল কাজ কটা হলো দেখে নাও। টোটাল কাজ 31, 31, 62, 3 31-এ কত 93। তার মানে এই পর্যন্ত 93টা কাজ হয়েছে 9 দিনে। আর তারপরে যখন আসছে তো আর 93টা কাজ হয়ে গেছে, তার মানে আর মাত্র 27টা কাজ বাকি আছে, তাই তো? তো 27টা কাজ এখানে বাকি আছে। এটা আমাদের সেট তৈরি করতে হবে। এই পর্যন্ত 93টা কাজ হয়ে গেছে আর 27টা কাজ বাকি আছে, তাই তো? এবারে 27টা কাজ বাকি আসছে, তো দেখো প্রত্যেকটা সেটে 3 দিন করে হয়েছে, মানে 8, 12, 11, 8, 12, 11। আবার শুরু হবে কাকে দিয়ে? 8 দিয়ে, তাই তো? 8 দিয়ে আবার শুরু হবে। তো 27টা কাজ আছে, 8টা কাজ কে এসে করে চলে গেল, আর একদিন এলো কাজ করতে ও। আচ্ছা, টোটাল 9 দিন হয়ে গেছে। আমি এখানে লিখি 9 দিন কাজ হয়ে গেছে। 10 নম্বর দিনে একজন এলো, এ এসে মানে এ এলো 8টা কাজ করে নিল। 27টা কাজ বাকি ছিল, 10 নম্বর দিন কাজ করলো, 8টা কাজ মানে করে চলে গেল। তাহলে আর কটা কাজ বাকি থাকলো? অবশ্যই এখানে আর 19টা কাজ বাকি থাকবে। এবারে 19টা কাজের মধ্যে তারপরে কে আসবে? বি, মানে এ আর দ্বিতীয় দিন যেহেতু ওরা দুজন মিলে আসবে, 12টা কাজ করবে, এ আর বি। তো 12টা কাজ করলো। তো এখানে যখন 12টা কাজ করে নিল আর একদিন এসে, হ্যাঁ, তাহলে ও আর কটা কাজ বাকি থাকলো? 60টা কাজ বাকি থাকলো, তাই তো? এবার তারপরে কে আসবে আবার? মানে এ আর সি দুজন মিলে আসবে। আসার পরে ওরা 11টা কাজ করবে, কিন্তু এসে দেখছে যে 60টা কাজ বাকি আছে। তাহলে ও 11টা কাজের মধ্যে 60টা কাজ ওরা করবে। তাহলে কত দিন হচ্ছে? এখানে 9 দিন। প্রথমে এই যে সেটগুলো 9 দিন, তারপরে আবার একদিন কাজ হলো, আবার একদিন, মানে 11 দিন কাজ হলো। আর তারপরে 7-এর 11টা কাজ হলো, তাই তো? 11 পূর্ণ 7-এর 11, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে।